দর্শক, তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে শুরু হয়েই গেল, আর তাও আমাদের ঘরের কাছে ভারত মহাসাগরে? ইতিহাসে প্রথমবারের মতো, হ্যাঁ ঠিকই শুনেছেন, ইতিহাসে প্রথমবার আমেরিকার কমান্ডোরা সরাসরি চীনের উপরে হামলা চালিয়েছে। এতদিন যে যুদ্ধ ছিল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার, আজ তার রূপ নিল সরাসরি সংঘাতের। কেন আমেরিকা চীনের জাহাজে এই বিধ্বংসী হামলা চালালো? এর পেছনে ইসরায়েলের আসল ভূমিকা কি? আর কেনই বা পেন্টাগন ভয়ে কাঁপছে চীনের পরবর্তী পদক্ষেপ নিয়ে? এই প্রতিবেদনে আমি এই সমস্ত চরম সত্যগুলো উন্মোচন করতে চলেছি, যা মেন স্ট্রিম মিডিয়া আপনাকে বলছে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণটি মিস করা মানে আগামী কালকের পৃথিবীকে চিনতে না পারা। চলুন মূল ঘটনায় প্রবেশ করি। প্রিয় দর্শক, ইতিহাসে এই প্রথমবারের মতো আমেরিকার কমান্ডোরা অর্থাৎ মার্কিন বাহিনী সরাসরি চীনের উপরে হামলা চালিয়েছে। ঘটনাটি ঘটেছে আমাদের খুব কাছেই, ভারত মহাসাগরের বুকে। চীন থেকে একটি জাহাজ আসছিল এবং এই জাহাজটি মূলত যাচ্ছিল ইরানের দিকে। এই জাহাজে ছিল প্রচুর সামরিক সরঞ্জাম, অস্ত্র, স্পেয়ার পার্টস এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি। কিন্তু জানেন কি হলো? ইসরায়েল এই জাহাজটিকে ট্র্যাক করে এবং তারা আমেরিকাকে খবর দেয়। খবর পাওয়া মাত্রই আমেরিকান কমান্ডোরা ভারত মহাসাগরে সেই চীনা জাহাজটির উপর হামলা চালায় এবং জাহাজে থাকা সমস্ত অস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করে নেয়। জাহাজের নাবিক বা ক্রুদের সাথে তারা কি করেছে সেটা এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু মূল বিষয় হলো আমেরিকা ইরানের জন্য আসা একটি চীনা জাহাজে হামলা করেছে। আপনারা কি জানেন এই জাহাজটি যে মিসাইল প্রোগ্রাম বা সামরিক সরঞ্জামের জন্য জিনিসপত্র নিয়ে যাচ্ছিল তা মূলত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হওয়ার কথা ছিল? অর্থাৎ সহজ কথায় বলতে গেলে ইসরায়েল আসলে চীনের উপরে হামলা করতে চেয়েছিল, কিন্তু তারা সেটা করেছে আমেরিকার হাত দিয়ে। মার্কিন বাহিনীকে ব্যবহার করে এই কাজ করা হয়েছে। আর এটা আমরা প্রথমবার দেখলাম যে আমেরিকান কমান্ডোরা সরাসরি চীনের কোনো সম্পত্তিতে আঘাত আনলো। এখানে দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, চীন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে চীন যদি এই পরিস্থিতিতে লড়াই করার সিদ্ধান্ত নেয়, তবে তারা এবার আর লুকিয়ে কিছু করবে না, সরাসরি লড়াই করবে। কারণ এখন জবাব দেওয়ার বা রিট্যালিয়েট করার সময় এসে গেছে। আগে যে লুকিয়ে বা প্রক্সি যুদ্ধ হতো সেই দিন শেষ। এখন আপনারা ধরে নিতে পারেন যে চীন এবং আমেরিকার মধ্যে সরাসরি লড়াই শুরু হয়ে গেছে, তা সেটা ইসরায়েলের কথাই হোক বা অন্য কারো কথায়। এখন প্রশ্ন হলো চীন কিভাবে জবাব দেবে? দেখুন, সেটা তো পরের কথা, কিন্তু খেয়াল করুন ইরান কিছুদিন আগে আমেরিকার বিরুদ্ধে যে শক্তি প্রদর্শন করেছিল তা চীনের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের মিসাইলের যে নির্ভুল নিশানা বা অ্যাকিউরেসি তা চীনের প্রযুক্তি ছাড়া ঠিক হওয়া অসম্ভব ছিল। আগে ইরানের মিসাইল পূর্বে মারলে পশ্চিমে গিয়ে পড়তো, নিশানার খুব সমস্যা ছিল। কিন্তু এখন ইরানের মিসাইল এতটাই উন্নত যে তারা চাইলে ইসরায়েলের যে কোনো নির্দিষ্ট কোণায় আঘাত আনতে পারে। আর চীন সবসময় ইরানের পিছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আমেরিকা এবং পশ্চিমা শক্তিরা এটা বুঝতে পারছে। তাই আপনারা বলতে পারেন এই মুহূর্তে আমেরিকা ও চীনের বাহিনীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি যুদ্ধ শুরু হয়ে গেছে। আসলে এই হামলার মাধ্যমে আমেরিকা চীনকে একটা কড়া বার্তা দিয়েছে। তারা বোঝাতে চাইছে আমরা যদি এখানে ভারত মহাসাগরে হামলা করতে পারি, তবে আমরা সেখানেও তাইওয়ানে হামলা করতে পারবো। অর্থাৎ চীন এতদিন যে নিশ্চিন্তে বাণিজ্যের স্বাধীনতা ভোগ করত বা তাদের মালপত্র যেভাবে সহজে পাঠাতো, প্রথমবারের মতো আমেরিকা সেখানে বাধা দিল। আমেরিকা বুঝিয়ে দিল চীন যদি এই কাজ থেকে সরে না আসে তবে তাদের মধ্যে খোলাখুলি যুদ্ধ হবে। দেখুন, বিষয়টি এখন একদম পরিষ্কার। চীন অবশ্যই তাদের কূটনৈতিক চ্যানেলগুলো খুলবে। তারা আন্তর্জাতিক মহলে আমেরিকার এই বেআইনি কাজের বিরুদ্ধে, আন্তর্জাতিক জলসীমায় হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাবে। কিন্তু চীন এখানেই থামবে না, তারা এর বদলা নেবে।
আপনারা দেখেছেন আমেরিকাকে খুশি করতে মেক্সিকো চীনের পণ্যের উপর ট্যারিফ বা শুল্ক বসিয়েছে। আমেরিকা মেক্সিকোকে দিয়ে চীনের উপর চাপ সৃষ্টি করেছে, কারণ মেক্সিকোতে চীনের প্রায় $130 বিলিয়ন পণ্য যায়। এখন মেক্সিকো প্রায় 50% শুল্ক বসিয়েছে। তাহলে চীন এখন কি করবে? চীন আমেরিকাকে ছেড়ে কথা বলবে না, বিশেষ করে রেয়ার আর্থ এলিমেন্টস, যা আধুনিক প্রযুক্তির জন্য খুব জরুরি। সেগুলোর সরবরাহ চীন আটকে দিতে পারে। আমেরিকার কোম্পানিগুলোর উপর তারা বিশাল চাপ সৃষ্টি করবে। চীন হয়তো প্রকাশ্যে ঘোষণা দিয়ে আমেরিকার উপরে হামলা করবে না, কিন্তু তারা ইরানের সাথে তাদের বাণিজ্য চালিয়ে যাবে, ইরানকে সাপোর্ট দেবে এবং খুব সাবধানে কূটনৈতিক চাল চালবে। আপনারা জানেন চীন ইরানের সাথে ব্যবসা করছে তাদের নিজস্ব মুদ্রা ইউয়ানে, ডলারকে পাশ কাটিয়ে তারা এই কাজ করছে। আর অন্যদিকে আমেরিকা আজ চীনকে বার্তা দিয়েছে যে আমরা তোমাদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এই উত্তেজনা যদি বাড়তে থাকে তবে বিশ্বাস করুন অদূর ভবিষ্যতে আমরা আমেরিকা ও চীনের নেভি বা নৌবাহিনীকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করতে দেখব। আপনারা হয়তো খেয়াল করেছেন সম্প্রতি দক্ষিণ চীন সাগরে আমেরিকার বেশ কিছু যুদ্ধবিমান ও হেলিকপ্টার রহস্যজনকভাবে ক্রাশ করছে বা করেছে। আমেরিকার F-16, F-35, এমনকি F-18 বিমান এবং ড্রোন সবই সাগরে ভেঙে পড়েছে। কেউ জানে না এগুলো কিভাবে হলো। আমেরিকা সন্দেহ করছে এর পিছনে চীনের হাত থাকতে পারে। যদিও কেউ কিছু স্বীকার করেনি, তাই আমেরিকা এখন চীনের উপর পাল্টা চাপ দিচ্ছে। তারা বলছে তোমরা লুকিয়ে যা করছো তা আমরা জানি, তাই আমরাও তোমাদের ছাড়ব না। আমেরিকা কেন চীনের সাথে লড়াই করতে চাইছে এর একটা বড় কারণ হলো অর্থনীতি। আমেরিকার ট্যারিফ নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এত শুল্ক বসানোর পরেও চীনের বাণিজ্য $1100 বিলিয়ন লাভ হয়েছে বাণিজ্যে। আমেরিকা সারা বিশ্ব থেকে $4000 বিলিয়ন পণ্য কেনে, কিন্তু বিক্রি করে মাত্র $2300 বিলিয়ন, অর্থাৎ তাদের বিশাল ঘাটতি রয়েছে। অন্যদিকে চীন ডলারের বিকল্প তৈরি করছে। তারা আমেরিকার বন্ড বিক্রি করে দিচ্ছে, প্রচুর পরিমাণে সোনা কিনছে। ভারত, ব্রাজিল সহ অনেক দেশই এখন আমেরিকার বন্ড বেচে দিচ্ছে। এতে আমেরিকার বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে, আমেরিকার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। বর্তমানে চীন রাশিয়ার সাথেও হাত মিলিয়েছে, আর এই জোটকে আটকানো এখন অসম্ভব। পেন্টাগনের লিক হওয়া রিপোর্টেও বলা হয়েছে যদি চীন ও আমেরিকার যুদ্ধ হয় তবে চীন আমেরিকার যুদ্ধজাহাজ, বিমান এবং তাদের বাণিজ্য সব কিছু ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে। চীনের সামরিক শক্তি অনেক দূর এগিয়ে গিয়েছে। প্রিয় দর্শক, এই পেন্টাগনের লিক হওয়ার রিপোর্ট নিয়ে আমি পরবর্তী আরেকটি প্রতিবেদন খুব শীঘ্রই আজই আপনাদের জন্য নিয়ে আসব। প্রতিবেদনটি যেন মিস করবেন না। সেখানে পেন্টাগন খোলাখুলি বলছে চীনের সামরিক শক্তির সামনে আমেরিকার সামরিক শক্তি ধূলিসাৎ হয়ে যাবে। সেই প্রতিবেদন খুব শীঘ্রই আসছে আজই। তবে তার আগে বলি, মনে রাখবেন এই পুরো খেলার মূল লড়াইটা কিন্তু ইসরায়েল এবং চীনের মধ্যে। আমেরিকা এখানে কেবল নিজের ক্ষমতা দেখাচ্ছে, কারণ তারা বিশ্বের মোড়ল সাজতে চায়। চীন অন্যদিকে 40-45টা দেশকে নিয়ে একটা নতুন গ্রুপ বা জোট তৈরি করছে। এখন সবশেষে এই খবরের সারমর্ম হলো আমেরিকা আক্রমণ শুরু করেছে এবং তারা এটা চালিয়ে যাবে। আগামী দিনগুলোতে আমেরিকা ও চীনের এই লড়াই আরও ভয়ঙ্কর রূপ নেবে। এটা আর খুব বেশি দূরের কথা নয়, সময় একেবারেই দোরগোড়ায়। তো দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করার পর একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আমেরিকা ভারত মহাসাগরে চীনের জাহাজে হামলা করে হয়তো সাময়িক বাহাদুরি দেখিয়েছে, কিন্তু তারা আসলে প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। আমার বিশ্লেষণ আমাকে এটাই বলছে যে এটা শুধুই একটা জাহাজে হামলা নয়, এটা বিশ্ব ব্যবস্থা বা ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তনের একটা সংকেত। আমেরিকা বুঝতে পারছে তাদের একাধিপত্য বা হেজিমনি শেষ হয়ে আসছে। ডলারের পতন, চীনের অর্থনৈতিক উত্থান এবং রাশিয়া, ইরান, চীন অক্ষশক্তির কাছে আমেরিকা এখন কোণঠাসা। আর ইতিহাস সাক্ষী, কোনো সাম্রাজ্য যখন পতনের মুখে দাঁড়ায় তখন তারা ঠিক এভাবেই শেষ কামড় দেওয়ার চেষ্টা করে।
সামনে যে দিন আসছে তাতে শুধু অস্ত্র নয়, যুদ্ধ হবে অর্থনীতি এবং ধৈর্যের। আর সেই নূতন যুদ্ধের প্রতিটি মোড়, প্রতিটি গোপন খবর সবার আগে সবচেয়ে নির্ভুল বিশ্লেষণ সহ জানতে হলে আপনাকে এই চ্যানেলের সঙ্গেই থাকতে হবে। কারণ এখানে আমরা শুধু খবর পড়ি না, খবরের পিছনের আসল রাজনীতিটা আপনাদের সামনে তুলে ধরি। আমার এই বিশ্লেষণ যদি আপনাকে একটুও ভাবিয়ে তোলে, যদি মনে হয় নতুন কিছু শিখলেন, তাহলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। সত্য জানুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও বড় কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।